আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছে। ঘুমের ঘোর এখনও কাটেনি। চলে এলাম বাচ্চাদের টিফিন বানাতে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, তেলেতে একটু জিরে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে লাল করে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ভালো করে ভাজার পর ভাত ঢেলে দিলাম। এই টিফিনটা আমার ছেলের জন্য বানানো হয়েছে। এই টিফিনটা বানালাম বাসি ভাত দিয়ে। আর মেয়ের টিফিন হচ্ছে সাদা ভাত, একটা আন্ডা সিদ্ধ আর বরবটি আলুর তরকারি 5 ফোড়ন দিয়ে। আমার ছেলে মেয়ের জন্যে আলাদা আলাদা টিফিন বানাতে হয়। বাচ্চাদের টিফিন ব্যাগেতে দিয়ে আসলাম। আর এখানে আমি আমার জন্যে ওটস বসিয়ে দিলাম। আজকের এই ওটসটা আমি একা খাবো, হাজব্যান্ডকে দেবো না। হাজব্যান্ডকে আজকের দেবো রুটি। আর এইটা ছেলের বোতলটা কত সুন্দর, আমার খুব পছন্দ। আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম। পেছনে একটা গিলাস আছে পানি খাবার জন্য, কিন্তু বোতলটা ভেঙে গেছে। আমার ছেলের হাত দিয়ে স্কুলে পড়ে গেছিলো, তো বোতলটা দেখে খুব দুঃখ লাগছে। আর আমি এই মাছ নিয়ে বসে পড়লাম। আজকের আমার আছে টেলার ক্লাস, মানে স্টিচিং ক্লাসে আমাকে যেতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ যতটা পারবো আমি সেরে আমি স্টিচিং ক্লাসে যাব। একদিন ছাড়া একদিন আমার ক্লাস শুরু হয়ে 1 সপ্তাহ হয়ে গেছে। মাছ ধুয়ে চলে এসে মশলা মিশিয়ে দিয়েছি। আর এই যে মশলার প্যাকেটটা, এইটা হচ্ছে মাছ ভাজার মশলা, মেন মশলা। এই মশলাটা দিলে মাছ ভাজা খুব টেস্টি হয়। আর আজকেরে বানাবো অড়হর ডাল, আর বানাবো মুগ লোটে। সকালে ভাতটা বানিয়ে নিয়েছি। আধ ঘন্টা আগে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই লোটে শাক বাছা হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন প্রেসার কুকারে কিছু বানাই তখন প্রেসার কুকারের হাওয়াটা বের করার জন্যে সাইডে 10 থেকে 15 মিনিট আমাদের বসিয়ে রাখতে হয়। আর তা না হলে আমরা কি করি, একটা চামচ বা একটা ছুরি দিয়ে হাওয়া বের করতে যাই, তখন ডালের ফেনাটা উপজে পড়ে যায়। কিন্তু আমি ওই সব কিছুই করলাম না। আমি গ্যাস থেকে সিধা ওয়াশ বেসনে নিয়ে এসেছি। আর নালটা খুলে দিতে হাওয়াটা বের হয়ে গেছে। আপনি প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। আর সাথে সাথে ইজিলি ঢাকনাটা খুলেও দিলাম। 4 পিস মাছ ভেজে বাকিটা ফ্রিজে রেখে দেবো। সন্ধেবেলা আমি ওইটা ভাজা করব। ডাল ভাতের সাথে একটু গরম গরম মাছ ভাজাটা বেশি ভালো লাগে। গ্যাসেতে 2টো কড়া বসিয়ে আমি চলে এলাম মেয়ের রুমটায়। মেয়ের পেছনটা এলোমেলো হয়ে আছে। মেয়ে তো স্কুলে চলে গেছে, তা আমি তাড়াতাড়ি ঠিক করে নিই। গাইস, এই ভিডিওটা স্কিপ করবেন না। আজকের আমি একটা জিনিস বানাবো যেটা কি খুব উপকারী। আজকের আমি যে জিনিসটা বানাবো সেইটা হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে, পছন্দও হতে পারে। তো ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস দেখুন, নতুন ইনভার্টারের ব্যাটারি আর বক্স সমেত আমাদের কিনতে হলো। পুরানো ব্যাটারি আর সাথ দিল না। আর এই বক্স দেখুন, এক্সাইট কোম্পানি। ঝাড়ু মারতে মারতে রান্নাঘরে চলে আসলাম। কড়াতে ডাল বসিয়ে গিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, তা ভাজিটা তুলে দিচ্ছি। দেখো ডাল একদম গলে গেছে। ভাজি মানে লোটে শাক। দেখুন গাইস, আমার ভাজিও রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। আর আমি রেডিও হয়ে গেছি, এবারে বের হব। আর চলে চলে যেতে হবে আমাকে, বেশি দূর না। আর দেখুন 10টা 35 এখানেই বেজে গেছে। তো গাইস, আমি বাড়িতে চলে আসলাম। গিয়েও কোনো লাভ হলো না। ম্যাডাম ছিল না, ম্যাডাম একটা কাজে গেছে দরকারে। তাই আমিও বাড়িতে তাড়াতাড়ি চলে আসলাম। এসে আমি দরজাগুলো সাফ করতে লেগে গেছি। আর আমাকে 7টা দরজা মুছতে হবে। স্ল্যাবটা ক্লিন করা হয়নি। দরজাগুলো ক্লিন করে স্ল্যাবটা মুছতে যাব। যেদিনকে আমার ক্লাস থাকে খুব তাড়াহুড়ো হয়।
সেলাই মেশিনটাতে অনেক দিন ধরে বসা হয়নি আমার। 5খানা জামার পিস পড়ে আছে, সেইগুলো আমাকে সেলাই করতে হবে। এই মেশিনটা আমি পুরানো কিনেছিলাম, কিন্তু খুব ভালো মেশিন। আচ্ছা বন্ধুরা, আমি যে মুগ ডাল আর লোটে শাক রান্না করেছি, এই রান্নাটা আপনারাও করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এতে বেশি কিছু ঝামেলা থাকে না। তেলেতে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে লাল করে ডালটা আমরা ভেজে নেব, তাতে সব রকম মশলা দিয়ে নেব। মশলা দিয়ে ভেজে কম করে পানি দেবো, ডালটা সিদ্ধ হবার মতন। সিদ্ধ হয়ে গেলে শাকটা ঢেলে দেবো, তারপরে ওইটা নেড়ে নিয়ে ওইটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে শাকটা পানি ছাড়লে ওই পানিতেই মানে ভাজি রান্না হয়ে যাবে, আর আমাদের এক্সট্রা পানি দিতে লাগবে না। অলমোস্ট আমার কাজ হয়েই এসেছে, এবারে আমি ঘরটা মুছে নেব। গাইস, এই ভিডিওটা আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে বলেছি, হয়তো আপনারা মনে করবেন যে আমি এই ভিডিওটা আপনাদের জোর করে দেখাবার জন্যে এই কথাটা বলেছি। না, ভিডিওটা আপনারা দেখেই দেখুন একবার যে আমি কেন দেখতে বলেছি। তবে শুনুন যে আমি কেন দেখতে বলেছি। আমাদের যে নতুন ইনভার্টারের ব্যাটারি কিনে এনেছে না, তো ওর যে বক্সটা ছিল, ও বক্সটা দিয়ে আমি একটা কাপড় রাখার বক্স বানাবো। বক্সটা একদম শক্ত আর মজবুত ছিল, তাই ভাবলাম যে এই বক্সটা আমি ফেলবো না, এই বক্সটা দিয়ে আমি একটা কাপড় রাখার বক্স বানাবো। বক্সটা খুব লম্বা, তা মধ্যিখান দিয়ে কেটে আমি 2 পিস বানাবো। এতে বেশি কিছু খরচাও নেই, বাড়িতে কিছু মাল আছে, সেই মাল দিয়ে আমি বানাবো। এই বক্সটা বানানো আপনারা দেখলে আপনাদেরও বানাবার ইচ্ছা হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাটাও শেষ হয়ে গেল, আর আমার একটা কাজ বাকি আছে, সেইটা হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে যাবে। আমি যে ডালটা বানিয়েছিলাম না, সেইটা সিদ্ধ করে সিটি মেরে চলে গিয়েছিলাম, কেননা আমার হাতে আর একটুও টাইম ছিল না, আর বাচ্চারাও বাড়িতে আসতে আসতে 2:30টা বেজে যাবে। তাই আমি ভেবেছিলাম যে টেলার ক্লাস থেকে এসে আমি ডালটা ছকে নেব। মাঝে মাঝে আমার মুখ থেকে না একটা হিন্দি বের হয়ে যায় গো। ছকে নেব মানে বাগার দিয়ে নেব। অড়হর ডাল বাগার দেওয়া না হলে ভালো লাগে না খেতে। এই ডালটা বাগার দেওয়া হয়ে গেলে এবার আমি নামাজ পড়তে চলে যাব, কেননা আমি সকালবেলা গোসল পানি করে বের হয়েছিলাম। তাহলে ঠিক আছে, সন্ধেবেলা আপনাদের সামনে ইনভার্টারের বক্স নিয়ে আসবো কাপড়ের বক্স বানাতে। বক্স নিয়ে এসে গেছি, আর সামনে কিছু ছিল না, বড় স্কেলও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমার ছেলে এই কার্ডবোর্ডটায় ড্রয়িং বানিয়েছিল, এইটা দিয়ে আমি দাগ মেরে মধ্যিখান দিয়ে কেটে নেব। আমাদের এখানে ইনভার্টার ছাড়া চলে না গো, কেননা এখানে না প্রচুর কারেন্ট যায়, আর আমাদের পুরনো ব্যাটারিটাই আর মানে জান ছিল না, একদম শেষ হয়ে গেছে, একটাও বাল্ব জ্বলতো না। কারেন্ট চলে গেলে সাথে সাথে টিং টিং করে আওয়াজ দিয়ে দেবে। পুরনো ইনভার্টার আর তার বক্স সমেত আমাদের চেঞ্জ করতে হলো। এই দেখুন সেলো টেপ, আর মিশো থেকে আমি ওয়াল স্টিকার অর্ডার করেছিলাম, এই দুটো দিয়ে আমি বক্স বানাবো। প্রথমে এই বক্সটার চারিদিকে খাকি টেপটা মেরে নেব, কেননা এইটা আরও মজবুত হবে। আর দেখো 2 পিস বের হয়েছে, একটা ছোট হয়েছে, একটা বড় হয়েছে। কাটাটা একটু ছোট বড় হয়ে গেছে, একজ্যাক্ট নাপ নিতে পারলাম না। মিশো থেকে 3টে ওয়াল স্টিকার অর্ডার করেছিলাম, মানে কম্বোতে ছিল, তো আমার না টিভির সামনে শেলফে লাগাবার জন্যে অর্ডার করেছিলাম। আপনারা নোট করেছেন হবে যে আমি শেলফে স্টিকার লাগিয়েছি, আমি একাই কিন্তু লাগিয়েছি। আর এই একটা বেঁচে ছিল,
এইটা দিয়ে আমি এই বক্স বানাচ্ছি। এই রকম বক্স অনলাইনে তো পাওয়া যায়। সামান্য একটা কার্ডবোর্ড দিয়ে কত সুন্দর একটা বক্স তৈরি হবে দেখুন। এই বক্সটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করে দেবেন আর কমেন্টও করবেন। ভেবেছিলাম এই একটা স্টিকারের রোল দিয়ে দুটো বক্স তৈরি হয়ে যাবে, কিন্তু হলো না, একটা বক্সেতেই লেগে গেছে সব। দেখো বন্ধুরা, বক্স তৈরি হয়ে গেছে আর খুব স্ট্রং হয়েছে, মজবুত হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। দোয়া করি সকল ভালো থাকুন। খুদা হাফিজ।